80,000 টাকা করে বালিশ। ওই বালিশে শুলে ঘুম হবে কিনা এটা আমার একটা চিন্তা। আমি ঢাকা এসে পরে বালিশ কেনা হয়নি, লন্ডনে যেটা ব্যবহার করতাম ওটা সাথে করে নিয়ে এসেছি, তো বালিশ আমি কিনিনি ঢাকায়। রূপপুর পাওয়ার আপনারাও জানেন, অনেকেই হয়তো জানেন, সবে না জানলে, যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে সিমিলার সর্ট অফ একটা পাওয়ার স্টেশন হয়েছে। খুব সম্ভবত তারা এবার 14,000 কোটি টাকা, কি 14 থেকে 15,000 কোটি টাকার মধ্যে সেটা করেছে তারা। আনফর্চুনেটলি আমাদের এটার খরচ পড়ছে 96,000 কোটি টাকা, 3 গুণ বেশি খরচ পড়ছে, মানে আরো বিভিন্ন খরচ আছে এগুলা নিয়ে। এখন আপনি চিন্তা করে দেখেন, এই টাকাটা কিন্তু আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমরা যারা এখানে সকলে এই ঘরে উপস্থিত আছি, প্রত্যেকটা মানুষের কাঁধের উপরে কিন্তু এই বোঝাটা এসে পড়েছে। পত্রিকা আমরা বিভিন্ন নিউজ দেখেছি 5 তারিখের পরে যে এটার টাকা কোথায় গেছে, কি হয়েছে, বাড়তি টাকা। সেটার বালিশ কেনা হয়েছে, এই গল্প কয়েকদিন ধরে পত্রিকায় আসছে, দেখেছি 80,000 টাকা করে বালিশ। ওই বালিশে শুলে ঘুম হবে কিনা এটা আমার একটা চিন্তা। তো 80,000 টাকা বালিশের দাম। আমি ঢাকা এসে পরে বালিশ কেনা হয়নি, বিকজ আমি যে বালিশটা, আমার একটা বালিশের প্রবলেম আছে, আমার বালিশই আমার হতে হবে। আমি লন্ডনে যেটা ব্যবহার করতাম ওটা সাথে করে নিয়ে এসেছি, তো বালিশ আমি কিনিনি ঢাকায়। তবে 1,500-2,000 টাকার বেশি নিশ্চয়ই হবে না। শিমুল তুলা হোক বা যেরকম হোক, 1,500-2,000-3,000 টাকা ম্যাক্সিমাম হতে পারে, একটু সুন্দর সুন্দর করে বানালে। 1200-1300 টাকা, ওকে ফাইন, 1200, তাহলে তো আরো কম। সেখানে 80,000 টাকা দিয়ে বালিশ, এই 80,000 টাকা ভার কিন্তু আমাদেরকে বইতে হচ্ছে। আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা একটা হোয়াইট পেপার তৈরি করেছিল, এই হোয়াইট পেপারে বলেছিল বছরে $16 বিলিয়ন এই দেশ থেকে পাচার হয়ে গেছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, $16 বিলিয়ন। এই $16 বিলিয়ন যদি দেশে থাকতো প্রতি বছর, আমরা কিন্তু আপনার এই সিটের সমস্যার সমাধান করতে পারতাম। সেটা লাইব্রেরিতে হোক, সেটা আপনাদের আবাসনের সমস্যাই হোক, সেটা আপনাদের হলে যারা থাকেন তাদের খাবার সমস্যা, অনেকাংশেই আমরা করতে পারতাম। সো প্রতি বছর যদি আপনি 10 বছর ধরেও $16 বিলিয়ন পাচার ধরেন, তাহলে 10 বছরে কত বিলিয়ন ডলার পাচার হয়ে গিয়েছে। অনেকে একটা কথা বলে, আল বি ভেরি ফ্র্যাঙ্ক কিছু ব্যাপারে আপনাদের সাথে, অনেকে একটা কথা বলে যে হ্যাঁ আমরা একদম জিরো টলারেন্স দুর্নীতিতে। আমার কাছে কথাটা অবান্তর মনে হয়। বাংলাদেশের প্রেক্ষাপট, আপনারা এই দেশে বড় হয়েছেন, আপনারা জানেন, আমরা যতই বলি জিরো টলারেন্স, এটা একটা অবাস্তব ব্যাপার। ডু ইউ বিলিভ দিস? আপনারা কেউ বিশ্বাস করেন যে জিরো টলারেন্স? আপনারা বিশ্বাস, তো আপনারা যদি বিশ্বাস না করেন, আমি কেন বিশ্বাস করবো এটা? বাট আমরা যেটা চেষ্টা করছি এই বিষয়টাকে যতটুকু লাগাম টেনে ধরা যায়। এত বছরের বিষয়টা আমরা 2 মাস, 6 মাসে, 1 বছর, 2 বছরে পাবো না। এটা একটা হ্যাবিটের ব্যাপার।